গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আর রিঞ্চাপু অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম সকাল সকাল আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করার জন্য। আজকের ব্লগটা কিছু কাজ আর কিছু কথা আমাদের মাঝে এটাই শেয়ার করব, কারণ বাড়িতে তো কেউ নাই, আছি আমি আর অর্নি ভাবি, রিঞ্চাপের আব্বু, ওর ছোট আব্বু, সাজাব্বু, আমি এগুলাই আছি। তো ওর দাদু ভাইয়ের থেকে অনেক অসুখ, এই জন্য ওনার দাদু ভাইকে হাসপাতালে নিয়ে গেছে, তাই বাড়িতে আমরাই আছি। তো বাড়ির আজকে কিছু কাজ শেয়ার করব আপনাদের, যেগুলো আমাকে আর ইনসাফকে করতে হচ্ছে। আব্বু দেখো তো এখানে আমচার উঠছে যে একটা, ইনসাফ কান্না করতেছে কারণ ওর প্রচুর ঠান্ডা লাগছে। আব্বু দেখো তো, এটা কি ফুফি? এটা ফুফি, ফুফিকে একটু টাটা দাও তো আব্বু, একটু পাপ্পি দাও তো শোনা। তো আব্বুকে হাসপাতালে নিয়ে গেছিল কালকে, তো সব ধরনের পরীক্ষা দিছে, তারপরে ওই টিউমারের পরীক্ষাটা দিছে। তো রিপোর্টগুলো নাকি আজকেই রাত সন্ধ্যা 7টার দিকে আসবে আর কি, রিপোর্টগুলো পাবে। তো ওগুলা দেখবে, তারপর কি হয় সেটা আমি এখনো জানতে পারি না, তখন জানতে পারবো রিপোর্ট পাওয়ার পর। মাটিতে দাঁড় করাইছি, এই জন্য কান্না করে দিচ্ছে। দেখেন আব্বুসোনা, আমার আব্বুসোনার অনেক ঠান্ডা লাগছে, প্রচুর জ্বর গায়ে। এই যে কোলে নিয়ে নিছি, কোলে নিয়ে নিছি। তো সবাই আমাদের ভিডিওর উপর চোখ রাখুন। তো চেষ্টা করতেছি ডেলি একটা একটা ব্লগ দেওয়ার। ওকে নিয়ে ঘোরাঘুরি করতে হবে। আসো আসো, নোবা ও চলে আসছে, এদিকে আসো নোবা, বাবা সোনা, বাবু সোনা। তো আম্মুর সাথে একটু কথা বলে দেখবো কখন আসবে, কারণ আমি শ্বশুর বাড়ি থেকে আসছি দেখাশোনা করার জন্য। অনেক দিন তো নিজের সংসারটা সামলাইছি, এখন আবার চলে আসছি আগের মতো বাপের বাড়িটা সামলার জন্য। কারণ কি জানি না, আগে যেমন বিয়ের আগে যেমন নিজের বাপের বাড়িটা সামলাতাম, এখন না তেমন ইচ্ছে করে না। শ্বশুর বাড়ি গেলে ভাবি বাপের বাড়ি আসলে আম্মুকে অনেকগুলা কাজ করে দিব, কিন্তু কি বলবো, নিজের শরীরটা শুদ্ধ বেইমানি করে। এখানে আসলে শুধু খাই দাই ঘুমাই, কোনো কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু শ্বশুর বাড়িতে কাজ আর কাজ করে, মানে কাজ করতে ইচ্ছে করে তখন। আর এখানে আসলে শুধু ঘুমাতে ইচ্ছে করে আর খাইতে ইচ্ছে করে। ময়লাগুলা ফেলে দিয়ে আসলাম। বো বিকি খাও, বিকি খাও না। নৌকা কোনো ঘুম থেকে উঠে নাই না, আপনি এখনো ঘুম থেকে উঠে নাই না? আমি আমার শোনা বের হলাম। দাদু ভাইকে একটা কল দিবে না, কখন আসবে জিজ্ঞেস করবে না একটু? ইনসাফ, দাদু ভাই কি করতেছে একটু জিজ্ঞেস করি। করবা, জিজ্ঞেস করবা দাদু ভাইকে? ওই ইনসাফ, দাদু ভাইকে জিজ্ঞেস করবো না? এই যে শোনা, ইনসাফ শোনার এগুলা কি আসছে, এই যে ঠান্ডি লাগছে ইনসাফ থেকে, আর প্রচুর কান্না করতেছে বাসায়, তাই একটু বাহিরে বের করলাম। পাপা, পাপা, পাপা এসো না। ইনসাফ কই? এই তো ইনসাফ, ইনসাফ না এটা, এটা হচ্ছে ইনসাফ। আব্বু শোনা, প্রচুর গরম, আমার আব্বু শোনার ঠান্ডা লাগছে না শোনা, ঠান্ডা লাগছে। ইনসাফ আজকে একদম নিরা নিরা হয়ে গেছে, কথা বলতেছে না কারোর সাথে। আব্বু, আব্বু কথা বলো, এই যে দেখো না, একটা হাই বলো, একটা টাই দা, চাটা দাও তো, বিস্কিট খাও, বিস্কিট খাবে। আমার এক হাতে মোবাইল, এক হাতে ইনসাফ, তাই ওর নাকের ময়লাগুলো ফেলতে পারতেছে না। ক্যামেরাটা অফ করে ময়লাগুলো ফেলে দিতে হবে। খাই ফেলতেছে দেখেন, এগুলা কি ইনসাফ, ইনসাফ এগুলা কি?
তরুণ যা ধরছে যে দুইটা তোমাদের দাদুর বাসায়। গুলা ছিড়বে না গুলা ছিড়বে না শোনা। বাও, গুলা হচ্ছে তরুণজা। আমাদের গাছে ধরছে দুইটা, এই যে একটা দুইটা, গাছ বেশি বড় না। এই যে ভিউয়ার্স, চলে আসলাম আমি রান্না করে। এখন চাউলগুলা ধুয়ে রাইস কুকারের মধ্যে তুলে দিব। সুতরাং সাকিব এখনো ঘুম থেকে উঠে নাই। আমি সকাল সকাল উঠে হাঁস মুরগি সবাইকে খাবার দিলাম। এখন চলে আসছি রান্না করে। আবার গেলাম গরুর গোয়ালে। এখন যাব গরুর ভাতগুলা তুলে দিয়ে যাব গরুর গোয়ালে, কারণ বাড়িতে আম্মু নাই। আব্বুকে নিয়ে হাসপাতালে গেছে, তো জানি না এখনো ওরা কখন আসবে। আমি চাউলগুলা ভালোভাবে কচলায় দিয়ে ফেলতেছি। আর এদিকে রান্না করার জন্য দেখতেছেন আমি রঙিন দানা ভিজিয়ে রাখছি, লাল দানা। এখন লাল দানাগুলোও পরিষ্কার করে ফেলবো, এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিব, কারণ চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে এখন। এই যে ভিউয়ার্স, আমি কিন্তু আস্তে আস্তে এরকম করতে করতে বিচিগুলো পরিষ্কার করে ফেলছি। এই যে দেখেন, অনেকগুলো বিচি পরিষ্কার করে ফেললাম। এই যে তো আজকে এগুলো রান্না করা হবে সকাল সকাল চিংড়ি মাছ দিয়ে সকালের জন্য, কারণ আজকে আম্মু নাই বিদায়। তেমন কিছু রান্না করতে ইচ্ছে করতেছে না, মন চাইতেছে না কিছু রান্না করার জন্য। তো ভাত দুইটা তো খাইতে হবে, এই জন্য সকাল সকাল চিংড়ি মাছ রান্না করতেছি। কারণ সাকিব চিংড়ি মাছ দিয়ে বিচি খাবে বলছে, এই জন্য আমি বিচিগুলো পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে খোসাগুলো ছাড়িয়ে রান্না করতে বসে যাচ্ছি। কারণ দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। আর সাকিব ছোটন দোকানে যাবে, ওই জন্য ওদের জন্য খুব তাড়াতাড়ি করতে হচ্ছে। এই যে গাইস দেখতেছেন, সকাল সকাল চলে আসলাম গরুর গোয়ালে। যে গরুগুলা কিন্তু গলার দিয়ে খুলে দিছি, কারণ এখন সবার ধান উঠে গেছে, তো ওই জন্য গরুগুলা খুলে দিলাম বাহির থেকে একটু ঘুরে আসার জন্য। এখন সকাল 7টায় ছেড়ে দিছি, আসবে বিকাল 7টা অথবা 3টার দিকে, কারণ সারাদিন ঘোরাঘুরি করবে আর জমিনে ঘাস খাইবে আর কি, তো এই জন্য ছেড়ে দিছি। কি বাতাস আজকে, প্রচুর বাতাস, কারণ রাতে অনেক বৃষ্টি হয়েছে। তো এখন আসছি আমি গরুর গোয়ালটা পরিষ্কার করার জন্য। তো আমি এখন গরুর গোয়ালটা পরিষ্কার করে নেব, কারণ বাড়ির সব কাজ করতে হচ্ছে, কারণ আম্মু নাই বাড়িতে, আব্বু নাই, এই জন্য। সো কেন আমি এটা পরিষ্কার করে নিচ্ছি।